বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেলাং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা মাহবুবুল আলম সাহেব উপস্থিত আছেন, লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরওয়ার মেম্বার উপস্থিত, সাধারণ সম্পাদক নাসির, আরো অনেকে, আমি সবাই নাম নিতে গেলে দেরি হয়ে যাবে। আমি একটু দ্রুত, আমার একটা কাজ আছে, বীরেশ্বরে যাব, আমি মাগরিবের নামাজ পড়ে চলে যাওয়ার কথা, দেরি হয়ে গেছে। তাই আমি আমার অন্তরস্থল থেকে উপস্থিত আমাদের বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সামনে যারা আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ এখন নির্বাচনের টানেলে ঢুকে গিয়েছে। এই নির্বাচনটা না হওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র বিদ্যমান। আপনারা তৃণমূল যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ এই নির্বাচনকে বানচাল করার কারো কোনো সুযোগ নাই। সবাই জেনে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র নিয়েই আছেন। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী ঘোষণা করেছেন। ধানের শীষ মার্কায় কোন কোন এলাকায় কে কে নির্বাচন করবে। কেন করেছেন? মানুষ নির্বাচনমুখী করার জন্য। নির্বাচন কি জিনিস গত 18 বছর বাংলাদেশের মানুষ দেখে নাই, কেউ ভোট দিতে পারে নাই। পারছেন? পারে নাই। তাই ভোট দেওয়ার জন্যই, মানুষকে উৎসাহ দেওয়ার জন্যই দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। দলীয় প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। অনেকে মনে করেন এইখানে আমরা যে আসছি বা কোনো না কোনো বিভিন্ন কথাবার্তা আছে না, কিন্তু সবগুলো বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হই, বেগম খালেদা জিয়ার কর্মী হই, তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে, আমাদের সবাইকে তাদের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইটার বিরুদ্ধে যারা যাবেন, আমার বিশ্বাস এরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে কিনা এটা আমার সন্দেহ। তাই আমি বলবো, আজকে থেকে লেলাঙের যত ভোট কেন্দ্র আছে সবাই কেন্দ্র কমিটি করে ফেলার জন্য, কেন্দ্র কমিটি যদি করে ফেলান, জাতীয় রাজনীতির বক্তব্য দিয়েছেন কাঞ্চন সাহেব, স্থানীয় বক্তব্য সবাই দিয়েছে, আমি ওইদিকে যাব না। মা বোনদের কাছে তারেক রহমানের 31 দফা পৌঁছে দিতে হবে। 31 দফার মধ্যে আগামী দিনের বাংলাদেশ, এই 31 দফার মধ্যে আগামী দিনের কি বাংলাদেশ, বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে বাংলাদেশের রূপরেখা 31 দফায় দিয়ে দিয়েছে। এটা 3 বছর আগে বাংলাদেশের সমস্ত বিরোধী দল এটা মেনে নিয়েছে। এটার ভিত্তিতে ইনশাল্লাহ বাংলাদেশ হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা জিনিস মাথায় রাখবেন, তারেক রহমান যদি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়, লেলাং সহ ফটিকছড়ির যত রকমের উন্নয়নের প্রয়োজন সবকিছু হবে ইনশাল্লাহ। এখানে দক্ষ লোক আছে, আমাদের সরওয়ার মেম্বার, আমাদের সাবেক আহ্বায়ক ফরিদ আছেন, আমাদের নুরুলু আছে, এখানে সেক্রেটারি নাসির জোর গলায় বলেছেন, কারো পকেট থেকে টাকা নিয়ে রাজনীতি করি নেই, নিজের অর্জনের টাকা বাপ দাদার জমি বিক্রি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। আমি বলবো
গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেছে বুঝে শুনে করেছে। প্রতিটা করবে জাতীয়তাবাদী দলের সদস্য মানে জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, এরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা শহীদ জিয়ার দানে শীষ নিয়া তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার উন্নয়নের রাজনীতি এটা মানুষের তার প্রাপ্তি আছে। 31 নম্বর ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। স্লোগান দাও, স্লোগান দাও।